আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে আমি গুরুত্বপূর্ণ বিশাল একটা ঔষধি আলোচনা নিয়ে আসলাম। ঔষধি আলোচনাটা হচ্ছে অনেক ভাইয়েরা এবং অনেক বোনেরা পাজ এবং ফিস্টলার বা অশ্ব গ্যাস বা বাউসি এক এক জায়গা আমরা এক একটা ভাষা প্রয়োগ করে থাকি এবং উচ্চারণ করে থাকি, কিন্তু জিনিস একটাই। অশ্ব গ্যাস নামে সবাই পরিচিত, বেশিরভাগ শতকরা 75% মানুষই জানে যে অশ্ব গ্যাস, কিন্তু এটাকে আমরা বিভিন্ন শব্দ ব্যাকরণ করে উচ্চারণ করে থাকি। পাজ এবং পিস্তলার বাউসি যে এইগুলি আমরা উচ্চারণ করি, আসলে শব্দ মূলত শব্দ একটাই, অশ্ব গ্যাস। যারা অশ্ব গ্যাসে ভুগতেছে অনেক দিন যাবত, যারা 2-3 বার অপারেশন করছে, অপারেশন থেকেও আপনি সাকসেসফুল হতে পারলেন না, পারবেনও না। আমি চ্যালেঞ্জের মোকাবেলা বলতে পারি, যারা বলেন যে আমি 2 বার অপারেশন করছি, এটা থেকে মুক্তি লাভ করতে পারলাম না, পারবেন না। এটা পারার কোনো উপায় নেই, ডাক্তারের কোনো এখতিয়ার নাই। এটা এক আপনার হাই লেভেলে উচ্চ মানের অপারেশন যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনি শতকরা তাও আপনি 100 সব গ্যারান্টি দিতে পারেন না, শতকরা আপনি 70% গ্যারান্টি দিতে পারেন যে আমি সুস্থতা লাভ করতে পারবো অপারেশন করে, নচেত পাবেন না। একমাত্র ব্যবস্থা এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি এবং আপনাদের সামনে যে কিছু সরঞ্জাম আমি রেডি করে রাখছি। যারা বলেন আমি পাজ, পিস্তলার, অশ্ব গ্যাস, বাউসি এই সমস্যা ভুগতেছি, প্রিয় ভাইয়েরা আর ভুগতে হবে না। এই যে আমার সামনে একটাই ফাউটাস জাতীয় বা একটা আচার জাতীয় দেই, এটা অবস্থার উপরে পর্যবেক্ষণ করে দেওয়া হয়, আর পাশাপাশি একটা মালিশ দেওয়া হয়। 2টা আপনি ব্যবহার করবেন একসাথে, একটা খাবেন সকাল বিকাল, আর একটা আপনি দেখা গেছে মলদারে ব্যবহার করবেন মালিশ। এবং পাশাপাশি 2 থেকে 2.5-3 কেজি পানি ফুরাইয়া একটু হালকা লবণ দিয়ে আপনি মলদারে, আপনি অনেকে ভিজাবেন না, খবরদার। আপনি মলদারে একটু ছেঁক নিন, ইনশাল্লাহ যাদের ব্লাডিং হয় এবং ফুসকা ফেটে মরক্তর মতো যায়, এবং যাদের মাংসটা বের হইয়া জুইলা যায় এবং হাতে এটা ভিতরে উঠাই দিতে হয়, খবরদার হাতে উড়াইবেন না, তাহলে আপনি বিশাল সমস্যার সম্মুখীন আপনি পড়বেন। খবরদার হাতে উড়াই দেবেন না। অনেকে যদি হাতের কুনি লাগে এটার মধ্যে, তাইলে আপনি স্পট পরে যাবেন, তত আপনি ক্যান্সার রূপে এটা রূপ ধারণ করতে পারে। খবরদার হাতে উড়াই দেবেন না। তো আমি মনে করি যাদের এই সমস্যাটা আছে, অনেক জায়গায় ব্যবস্থা নিচ্ছেন, আপনি সাকসেসফুল হচ্ছেন না, আপনি সুস্থতা কোনোভাবে পাচ্ছেন না। এই যে আমি কথা বলতেছি, আমার সামনে কিছু সরঞ্জাম আছে, দেখতে পাচ্ছেন। এইগুলি আমি দেয়া আপনাদের এটা সেবার উদ্দেশ্যে, আমি এটা ব্যবসার উদ্দেশ্যে না। হ্যাঁ, একেবারে ফ্রিও দেই না। আমি যে পয়সাটা আপনাদের কাছে না দিলে নাই হয়, এই পয়সাটাই আমি রাখি, অতিরিক্ত কোনো পয়সা নেওয়া হয় না। আবারও বলছি, যারা পাজ, পিস্তলার, অশ্ব গ্যাস, বাউসি যে এই ভুগতেছেন, আপনারা আর ভুগতে হবে না। অনেকে বলেন স্যার আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন, ডাক বিভাগ অফিস 1217 নম্বর। আমি বিকালে বসা থাকি। অনেকে আশেপাশে যারা আছে আমার কাছে আসেন, আইসা পরামর্শের মাধ্যমে ব্যবস্থা নিয়ে নেন। আর যারা ঢাকার বাহিরে আছেন, দেশ বিদেশে আছেন, যারা আমার ভিডিও দেখতেছেন, আমার তার কাছে আসতে হয় না, আপনি ঘরে বসে আপনি সুন্দর ব্যবস্থা নিতে পারেন। আমার ভিডিও নিচে যে ফোন নাম্বারটা আছে, ফোনে যোগাযোগের মাধ্যমে ঘরে বসে ব্যবস্থা নিতে পারেন ইনশাল্লাহ। এই আমার ওষুধ শ্রবণ করার পরে যদি আপনি বলেন যে আমার পাজ, পিস্তলা রয়ে গেছে, এমন একটা ব্যক্তি যদি বলতে পারে, আমি 500 টাকার একটা স্টেম কিনা সই করে দিব। যদি আমার ওষুধ খাওয়ার পর আপনি বলতে পারেন যে আমার বাউসি বা অশ্ব গ্যাস, পাজ, পিস্তলা রয়ে গেছে, 50,000 টাকা পুরস্কার। এই ফল তো আমার কাছে কেউ নিতে পারে নাই, দিয়ে একটা লোক আমার কাছে নিতে পারে কি, লোক আমার আফসোস। প্রিয় ভাইরা, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে সুস্থ রাখুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এই কামনা করি আজকে বিদায় নিচ্ছি আপনাদের সম্মুখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।